সবাইকে সালাম দাও। সালাম আলাইকুম। সালাম। কেমন আছো? ভালো আছি। আমি আসছি আমরা বাইরে থেকে। সকালে খাইছো? হ্যাঁ, বাস কি বাইরে খাইছো? থেকে সাপ্লাই এগুলো নিয়ে আসছি ওখান থেকে। কি খাইছো সকালে? সকালে রুটি খাইছি। আর কি খাইছো? চা। আমার গাড়িগুলো নিয়ে আসছি। কি সুন্দর গাড়ি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। নতুন বাসায় প্রথম ভিডিও করলাম। আমরা এই বাসায় আসছি 1 তারিখে। আসার পরে আলহামদুলিল্লাহ, তারপর আমরা একটা কাজে বগুড়া গেছিলাম, সেখানে প্রায় কয়েকদিন থাকা হয়েছে। তারপর বাসায় চলে আসছি, এসে একটু গোছগাছ করে নিছি। দেশের যে অবস্থা ছিল, ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। আর আমার ফেসবুক পেজ এটার একটু সমস্যা হয়েছে, এই জন্য আমি ফেসবুকে ভিডিও দিতে পারতেছি না। এখন ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছি আমি। হ্যাঁ, দিতে পারছ না? না, কেন? সমস্যা। সমস্যা নাকি রে? আর নতুন বাসায় সকালে খাওয়া দাওয়া হয়েছে আমাদের। সকালে চা খাইছি আর রুটি পরোটা বানাইছিলাম, এটা খাইছি। হুজুফার বাবা ডিম আর রুটি খাই চলে গেছে। এই যে বাহিরের পরিবেশটা, এই হলো বাহিরের পরিবেশ। হুজুফা খেলতেছে। আমার ওই কি অবস্থা, বিছানার পরে এই অবস্থা। ঘরগুলো তেমন গোছগাছ করিনি, যা ছিল এগুলো একটু গোছানো হয়েছে। এই যে ঘরগুলো ফাঁকা ফাঁকা এখনো, এগুলো ফাঁকা। আমার ঘরে এখনো অনেক ফার্নিচারের দরকার, আস্তে আস্তে কিনবো ইনশাল্লাহ। এটা আমার রান্নাঘর। এই যে দেখার বাবা ইয়া নিয়ে আসছিল। এখানে একটু মানে দোকান টোকান অনেক কম, সবজি মাছ মুরগি এগুলো কিনে নিয়ে আসছিলো। রাতের বেলা মাছ কাটে নিয়ে আসছিল, লাউ নিয়ে আসছে, লাউ রান্না করবো আজকে। নতুন বাসায় তো তেমন ভালো লাগতেছে না, এক বাসা অনেকদিন থেকে আসছি। এই বাসাটা জানি কেমন লাগে, ওই বাসার কথা একটু মনে পড়ে। এই যে লাউটা অনেক বড় লাউ। আমরা আগে যেখানে ছিলাম ওই জায়গায় লাউর দাম 50 টাকা ছিল, এখানে জানি এই লাউটা 80 টাকা নিয়েছে। কাটবো এখন এটা। কেমন যে হয়। এই যে অর্ধেক লাউ কাটে নিলাম, আর এই যে বিচি বের করে নিয়েছি, একটু বিচি ভর্তা বানাবো। এই যে এতটুকু হয়েছে, রেখে দেবো এটা। আর এত টাকা দিয়ে লাউ কিনে যদি লাউয়ের খোসা ভাজি না খায়, 80 টাকা নিছে, ফেলে দিয়ে কোনো কাজ আছে? এই জন্য ভাবলাম খোসাটা ভাজি করবো এটা। কালকে মাছ নিয়ে আসছিল, ওগুলো একবারে ধুয়ে শুধু রাখছিলাম, আজকে অল্প অল্প করে রাখতেছি। মাছগুলো এই যে এরকম, এখানে 4 পিস করে মাছ রাখছি, পাতলা করে করে। এখানে হুজাইফার জন্য 2 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিছি, আর আমাদের জন্য রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। এই যে মাথা লেস এগুলো দিয়ে ভাজি রান্না করব। এই যে তেল দিয়ে দেবো।
ভাত বসাই দিছি আর এখানে এই যে ভাজিটা হয়ে গেছে। বাইরে মনে হয় বৃষ্টি আসবে, এমন জানি আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। এই যে মাছের মাথা লেজ দিয়ে লাউ রান্না করব, ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটু আলু দিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কাঁচামরিচ, এখানে লবণ হলুদ আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া, কড়াই দিয়ে দিছি, তেল দিয়ে দেবো। কি করে খাটের নিচে ঢুকছো কেন? তুমি খাটের নিচে ঢুকছো কেন? কি সমস্যা? আকাশ অনেক ডাকতেছে, বৃষ্টি আসবে। তারপরে ঘুমাই দিছি, গোসল করাই দিলাম। মুছে নিছি, সব কমপ্লিট আমার ঘর মোছা, রান্নাবান্নাও হয়ে গেছে। এই যে আজকে রান্না, মাছের মাথা দিয়ে লাউ, পূজা করার জন্য আলাদা করে মাছ রান্না করছিলাম, আর এটা ডাল, কালকে ডাল ছিল, ভাত, ভাজি, সব কিছু দিয়ে আমি রাখছি। কালকের একটু গরু মাংস ছিল। এই যে বাইরে একটু বৃষ্টি হতে নিয়ে আর হয়নি। রাতের খাওয়া দাওয়া হচ্ছে, এই যে হুজাইফা মাছ নিছি, আর এই যে লাইয়ের খোসা ভাজি দিয়ে হুজাইফার ভাত। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন প্রায় অনেক আছে, শোয়া 11টা বাজে। ভিডিওটা সে পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।